গুড মর্নিং এভরিওয়ান। কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সব থেকে লম্বা জার্নি আমাদের করতে হবে, সেটা হচ্ছে পুরী টু বিজয়ওয়াড়া। ইউজুয়ালি পুরীতে এসে অনেকে থাকেও না, বিকজ পুরীটা বেশ খানিকটা ঢুকতে হয় ভুবনেশ্বর থেকে। তো যখন কলকাতা টু ব্যাঙ্গালোর ট্রিপ করা যায় সেই সময় পুরী না এলেও চলে। আমরা আসি কারণ জগন্নাথ দেবের দর্শন করব তাই। আদারওয়াইজ গোপালপুর সি বিচ ইজ আ গুড পয়েন্ট টু স্টে। তো সেক্ষেত্রে এই সেকেন্ড দিনের জার্নিটা একটু কম হয়, বাট আমাদের একটু লম্বা জার্নি করতে হবে। এখন বাজে ভোর 4টে, 16 ফেব্রুয়ারি, ফ্রাইডে। ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু কফি খেয়ে নিচ্ছি আমরা দুজনেই। কফি খেলে একটু ঘুমটা কাটে। ইটস জাস্ট রাস্তায় যাতে কোনো ক্লান্তি না হয়। অ্যাম্পল অ্যামাউন্ট অফ ঘুম আমাদের হয়েছে, ভালোই ঘুমিয়েছি, বাট তাও কফিটা সেফ সাইড। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চেক আউট করে নিচ্ছি। পুরী থেকে বেরিয়েই এই রকম কুয়াশার মধ্যে পড়তে হয়েছিল আমাদের। ভীষণ ডেন্স ফগ, সত্যি অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে, বাট কিছু করার নেই। ফগের মধ্যে দাঁড়ানোটা উচিত কাজ নয়, তাই আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সময়ের সাথে সাথে ফগও হালকা হয়ে এলো। ফগে গাড়ি চালানোর একটা এক্সপিরিয়েন্স সত্যি আমাদের এইবারের ট্রিপটায় হলো। ভুবনেশ্বরে NH-16 পৌঁছাতে পৌঁছাতে ফগ হালকা হয়ে এলো। আর আমরা ব্রেকফাস্ট করে নিলাম বেরহামপুর আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে। এরকম রাস্তার ধারে ফুড জয়েন্টের থেকে ব্রেকফাস্ট করতে সত্যিই খুব ভালো লাগে। আমি নিয়েছিলাম বড়া আর আলুর চপ, সৌমেনও ইডলি খেয়েছিল। তারপর আমরা এগিয়ে গেলাম ভাইজ্যাকের উদ্দেশ্যে। ভাইজ্যাক সিটিতে আমরা ঢুকবো না, আমরা NH-16 ধরে সোজা চলে যাব। এটা একটা নতুন ভাইজ্যাক বাইপাস, যে রাস্তাটা আগে আন্ডার কনস্ট্রাকশন ছিল, এবং তার জন্য আমাদের ভাইজ্যাক বাইপাস হয়ে যেতে গেলে একটা গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ গাড়ি চালাতে হতো, যেটা সত্যি খুব বিরক্তিকর ছিল। এই সেকেন্ড দিনের জার্নিটা খুব লম্বা, প্রায় 750 কিলোমিটার। রাস্তা যেমনই ভালো, বাট খুব ধৈর্য ধরে আস্তে আস্তে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে হয়। আমরা ইন্ডিয়াকে শুধুই কম্পেয়ার করি বিদেশের সাথে। ইট ইজ রিয়েলি ইনক্রেডিবল ইন্ডিয়া। এত ভালো রাস্তা আর তার চারপাশে ন্যাচারাল বিউটি। আমরা সবাই জানি এই সাদার্ন ইন্ডিয়ার ন্যাচারাল বিউটি সম্পর্কে। ইস্টার্ন ঘাটের বিউটি, ন্যাচারাল বিউটি সত্যি অসাধারণ, এবং সেই রকমভাবে মেনটেন রাখা হয়েছে রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার আশেপাশে ন্যাচারাল বিউটি। অবশ্যই এতটা লম্বা জার্নি, যানজট, ভাঙা রাস্তা, এগুলোর মধ্যে করতে কখনোই ভালো লাগে না। কিন্তু যদি এই রকম পথ হয় তাহলে সেই পথের শেষ না হওয়াই ভালো। অনেকটা রাস্তা চলে এসেছি, ক্লান্ত হইনি, তবে একটু খিদে পেয়েছে, তাই আমরা খেয়ে নেব রাস্তার ধারের একটা রেস্টুরেন্টে। ঠিক 1 বছর আগে যখন আমরা আমাদের প্লুটোকে নিয়ে ট্রাভেল করছিলাম কলকাতা টু ব্যাঙ্গালোর, তখন আমরা এই রেস্তোরাঁটাতেই খেয়েছিলাম। নাম হলো রানওয়ে 5। আমার এখানে খেতে ভালো লাগে প্রন বিরিয়ানি, মানে সেটা গত বছর আমি খেয়েছিলাম, তো ভাবছি এবছরও সেটাই ট্রাই করব। সৌমেন নিয়েছে একটা আন্ধ্রা ভেজ থালি। আমরা যেখানেই যাই একটু লোকাল ফুড ট্রাই করার চেষ্টা করি। তো সৌমেন অলওয়েজ প্রেফার করে একটু থালি নেওয়ার, বিকজ থালিতে বিভিন্ন রকম লোকাল কুইজিনগুলো থাকে। আর আমি প্রন লাভার, তো অলওয়েজ প্রন বিরিয়ানি ইজ মাই ফেভারিট। আন্ধ্রায় খাবারে ওরা সবসময় কিছুটা রেড চিলির ইউজ করে থাকে, তো সেক্ষেত্রে এটা খুব ঝাল ছিল, কিন্তু খেতে ভালো। আর সাথে অসাধারণ একটা রায়তা। পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা প্যাক করে বাড়ি নিয়ে আসতে হয়েছে। সেটা আমি রাত্রিবেলা ডিনারে কমপ্লিট করেছি। এই রাস্তা দিয়ে যেতে যেতে জাস্ট একটা কথা মনে পড়লো, যেটা আমি সবাইকে বলতে চাই। এই এতটা লম্বা জার্নি করার সময় অবভিয়াসলি ওয়াশরুমের তো দরকার পড়বেই। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন পেট্রোল পাম্পে ইউজেবল ওয়াশরুম থাকে, সেগুলো ইউজ করতে পারো। এবং তার মধ্যেও সবথেকে বেটার ওয়াশরুম থাকে হচ্ছে জিওর পেট্রোল পাম্পে। জিওটা কলকাতায়, জিওর পেট্রোল পাম্প আমি কলকাতায় দেখিনি, বাট এই রাস্তায় অনেকগুলো আছে।
তো জিওর যে কোনো পেট্রোল পাম্পে গেলে ওদের ওয়াশরুম একদম মোটামুটি মল টলের মতন পরিষ্কার থাকে। অফিস মলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাওয়া যায় সেরকমই পাওয়া যায়। তো কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। আমরা একটা সানডে সাসপেন্স শুনছিলাম আর নিজেদের মধ্যে কথা বলছিলাম। করতে করতে প্রায় জার্নিটা শেষ হতেই চললো, অনেকটা সময় কেটে গেছে। ভাইজ্যাগ থেকে এগিয়ে চলেছি রাজামুন্দ্রির দিকে। রাজামুন্দ্রি হলো ঠিক গোদাবরী নদীর উপরে অবস্থিত একটা ছোট্ট শহর, খুব মিষ্টি। আমরা এর আগে যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় রোড ট্রিপ করেছিলাম তখন আমরা ওই রাজামুন্দ্রিতে ছিলাম। এখানে দেখা যাচ্ছে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি। থ্রু আউট এই ইস্টার্ন ঘাট ধরে যাওয়ার সময় বেশ অনেকগুলো স্বামী বিবেকানন্দের মূর্তি, বড় বড় মূর্তি দেখা যায়। আমি ঠিক বলতে পারবো না, ভারতবর্ষ যখন পদব্রজে বেরিয়েছিলেন তখন হয়তো উনি এই রুটটাই ফলো করেছিলেন, আমি ঠিক জানি না, জানিও। এই হলো গোদাবরী নদী, ভীষণ চওড়া। আমাদের গঙ্গা নদী অনেকটাই ন্যারো। যদি এই নদীটা দেখা যায় তখন বোঝা যাবে যে আমাদের গঙ্গা নদী কতটা ন্যারো গোদাবরীর তুলনায়। কিন্তু গোদাবরীতে জল সেরকম নেই, মানে অনেকটা জায়গায় শুকিয়ে গেছে। আমি জানি না এটা বর্ষাকাল নয় বলে বোধহয় এখন এরকম, আদারওয়াইজ জল তো ছিল। আমরা যখন ফিরেছিলাম সেই সময় জল ছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেলটা আমি জাস্ট আসার পথে গাড়িতে চেক করে মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। হোটেলের নাম হচ্ছে ক্যাপিটাল স্যুটস। রুমটা নিয়েছিল 2500 টাকা। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো। আমি এক্ষুনি রুমে ঢুকে গিয়ে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লবি এরিয়াটা। আমরা এখন চেক ইন করছি হোটেলে রুমে। সবচেয়ে মজার বিষয় হলো এটা NH16 থেকে একদম কাছে, তো আমাদের খুব বেশি দূর ঢুকতে হয়নি। প্রায় 300 স্কোয়ার ফিটের মতন জায়গা। এই হলো ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার, বেশ ভালো ছিল। ওয়াশরুমটা পরিষ্কার হলেই মন ভালো হয়ে যায়। আর কি, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।